লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম বলো? Organometallic compounds, preparation of Grignard, procedure of preparation of Grignard, the mechanism তার মানে of আমরা গ্রিগনার রিএজেন্ট স্টাডি করেছি যে গ্রিগনার রিএজেন্ট কি, গ্রিগনার রিএজেন্ট কিভাবে প্রিপেয়ার করা যায় এবং গ্রিগনার রিএজেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি, তাই না? জি স্যার। আচ্ছা, আমার যতটুকু মনে আছে যে আমরা দেখেছিলাম যে নিউক্লিক সাবস্টিটিউশন এবং মেডিসন রিঅ্যাকশন দিবে। হ্যাঁ, গ্রিগনার রিএজেন্ট গুলো এতটুকু পর্যন্ত সম্ভবত হয়েছিল। আর গ্রিগনার রিএজেন্ট আমরা প্রিপেয়ার কিভাবে করছিলাম বলতে পারবে একটু? জি স্যার। বলো তো একটু কিভাবে প্রিপেয়ার করছিলাম গ্রিগনার রিএজেন্ট। স্যার আমাদের এই গ্রিগনার তৈরির প্রক্রিয়ায় প্রথমে আমরা একটি গোলতলির ফ্লাস্কে ম্যাগনেসিয়াম নিব। ম্যাগনেসিয়াম থাকবে স্যার ড্রাই ইথারের মধ্যে। তো এখানে একটা তার সাথে যুক্ত থাকবে কন্ডেন্সার। কন্ডেন্সারের সাথে যুক্ত থাকবে উপরে স্যার একটা ড্রপিং ফানেল। ড্রপিং ফানেলে থাকবে অ্যালকাইল হ্যালাইড, এটাও থাকবে স্যার ড্রাই ইথারের মধ্যে। তারপর আমরা ফোটায় ফোটায় অ্যালকাইল হ্যালাইড ছেড়ে দিব আস্তে আস্তে। তো ওটা স্যার নিচে পড়ে গোলতলির ফ্লাস্কে থাকা ম্যাগনেসিয়াম সহ যে ড্রাই ইথার আছে ওখানে যুক্ত হবে। যুক্ত হওয়ার ফলে আমরা অ্যালকাইল হ্যালাইড এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় পাবো গ্রিগনার্ড বিকারক। আর এখানে তৈরি হবে গ্রিগনার রিএজেন্টটা কি একটু বলো? গ্রিগনার রিএজেন্টের ডেফিনিশন যদি বলে যে হোয়াট ইজ গ্রিগনার রিএজেন্ট তাহলে কি বলবে? স্যার গ্রিগনার্ড রিএজেন্টের অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড। জি স্যার, অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড। তারপর স্যার এখানে হিট তৈরি হবে। তো হিট তৈরি হওয়ার ফলে আমাদের যে ড্রাই ইথার সেটা স্যার ভ্যাপার হতে শুরু করবে। তো আমরা কি করব, ওয়াটার ইন করব যাতে স্যার হিটটা অ্যাবজর্ব হয়। জি স্যার, কন্ডেন্সারে ওয়াটার ইন করব যাতে হিটটা অ্যাবজর্ব হয় এবং যে ড্রাই ইথারটা ভ্যাপার হয়ে গেছিল সেটা লিকুইড ফর্মে চলে আসে, ফার্দার ব্যাক করে। আচ্ছা, এখানে ড্রাই ইথার বা ডাইথেল ইথার এর ফাংশনটা কি? আমি দুইটা ফাংশনের কথা বলছিলাম। জি স্যার, ডাইইথাইল ইথার প্লেস টু ইম্পর্টেন্ট রোলস স্যার। ইট প্রোভাইডস এ আরেকজনকে জিজ্ঞেস করি রাখো। আরেকজনকে জিজ্ঞেস করি। রোল নাম্বার 69 আছো? 69 নাই না? আচ্ছা, এরপরে রোল নাম্বার 11 আছো? 11 ইয়েস স্যার। বলো তো যে ফাংশন অফ ডাইইথাইল ইথার বা ড্রাই ইথার কি গ্রিগনার রিএজেন্ট সিনথেসিস? পারবে? পারবো না স্যার। আরেকজনকে জিজ্ঞেস করি, কে পারবে? কেউ পারবে এরকম আছো? অনেক তো আছে পারবে, আর অনেক ছাড়া আর কে আছে? আচ্ছা অনেক বলো। পড়াশোনা করতে হবে, তোমরা কিন্তু রেগুলার পড়াশোনা করো না, এই জন্য কিন্তু তোমরাই সমস্যা করবে। রেগুলার পড়াশোনাটা মেনটেন করতে হবে। অনেক বলো, ফাংশন দুইটা বলো। Sir, it provides a medium for the reaction, or it dissolves the Grignard reagent through solvolysis. গুড। তার মানে গ্রিগনার রিএজেন্ট যেটা ফর্ম করলো ওটাকে ডিজলভ করে এবং রিঅ্যাকশন একটা মিডিয়াম হিসেবে কাজ করে। তো আমরা গতদিন যেহেতু গ্রিগনার রিএজেন্ট সিনথেসিস বা গ্রিগনার রিএজেন্ট কি, কিভাবে প্রিপারেশন করা যায়, প্রসিডিওর গুলো পড়েছি এবং গ্রিগনার রিএজেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি এগুলো পড়েছি। আজকে আমরা গ্রিগনার রিএজেন্টের রিঅ্যাকশন গুলো পড়বো। আমি একটা স্লাইড শেয়ার করি, দেখো। দেখো এই স্লাইডে আমরা গতদিন গ্রিগনার রিএজেন্টের নিউক্লিওফিলিক এডিশন এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয় এবং কিভাবে দেয় এই মেকানিজম পদ্ধতি স্টাডি করেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। প্রথমে হেডিং দাও, রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ হাইড্রোজেন বা রিঅ্যাকশন উইথ কম্পাউন্ড কন্টেনিং অ্যাক্টিভ হাইড্রোজেন। অ্যাক্টিভ হাইড্রোজেন কি?
অ্যাক্টিভ হাইড্রোজেন হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে নরমালি অ্যালকেনের যে হাইড্রোজেন তার থেকে রিঅ্যাক্টিভিটি যাদের বেশি তাদেরকে বলা হয় অ্যাক্টিভ হাইড্রোজেন। আছে ওয়াটার মলিকুলসে কি আছে, OH আর H এর মধ্যে একটা বন্ড আছে, এটা হাইড্রোজেনটা রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু অ্যালকেন। অ্যালকেন কি যে মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেনের যে বন্ড এটা থেকে এটা অ্যাক্টিভ বেশি। কেন অ্যাক্টিভ বেশি? কারণ এটা একটা পোলার বন্ড, এটার ইলেকট্রোনেগেটিভিটি যেটা সেম হওয়ার কারণে পোলারিটি প্রডিউসড হয় না, রিঅ্যাক্টিভিটি কম। তো দেখো যখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন বা অ্যাক্টিভ হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের সাথে যখন রিঅ্যাকশন হবে কিভাবে রিঅ্যাকশন করবে। তো গ্রিগনার রিএজেন্টের রিঅ্যাকশন স্টাডি করার জন্য সবসময় তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে যে গ্রিগনার রিএজেন্ট দ্যাট ইজ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই ক্ষেত্রে এই যে কার্বনের সাথে যে ম্যাগনেসিয়ামের বন্ড এটা একটা পোলার বন্ড। পোলার বন্ড বলতে বোঝায় যে এই বন্ডের মধ্যে পোলারিটি প্রডিউসড হবে। পোলারিটি প্রডিউসড মানে হচ্ছে একদিকে পজিটিভ চার্জ থাকবে আর একদিকে নেগেটিভ চার্জ থাকবে। আমি গতদিন বলেছিলাম কার্বন অপেক্ষা ম্যাগনেসিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম। ইলেকট্রোনেগেটিভিটি কম থাকার কারণে এদের মধ্যে যে এই যে বন্ড হইতে গিয়া কার্বন আর ম্যাগনেসিয়ামের যে বন্ড হইছে এই বন্ডের যে ইলেকট্রন দুইটা, কার্বনের নেগেটিভিটি ম্যাগনেসিয়াম থেকে বেশি হয়, কার্বনের দিকে একটু ঝুঁকে থাকবে। যেহেতু কার্বনের দিকে ঝুঁকে থাকবে তাহলে কার্বন আর ম্যাগনেসিয়ামের এই বন্ডে কার্বনটা হবে পার্শিয়ালি নেগেটিভ চার্জ আর ম্যাগনেসিয়াম হবে পার্শিয়ালি পজিটিভ চার্জ। তো এই রিঅ্যাকশনে স্টাডি করতে গেলে এটা তোমার মাথার মধ্যে আগে সেট করতে হবে যে কার্বন হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ, ম্যাগনেসিয়াম হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। তুমি যদি এইটা মাথায় রাখো তাহলে তুমি মেকানিজম 95% বুঝা গেলা। কিভাবে বুঝলে? যে এখন দেখো আমি রিঅ্যাকশন গুলো যদি তোমাকে বুঝা দিই তুমি ইজিলি বুঝতে পারবা। এই যে দেখো দেখো ওয়াটারের সাথে রিঅ্যাকশন হয়েছে, ওয়াটারের সাথে কার রিঅ্যাকশন হয়েছে? অ্যালকাইল হ্যালাইডের। মনে করো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা একটা গ্রিগনার রিঅ্যাকশন, এটার সাথে ওয়াটারের রিঅ্যাকশন কিভাবে হয়েছে দেখো। এখানে কার্বনটা হলো পার্শিয়াল নেগেটিভ, ম্যাগনেসিয়াম পার্শিয়াল পজিটিভ। আর এইখানে দেখো এখানে OH টা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, H টা হচ্ছে পার্শিয়াল পজিটিভ। তাহলে রিঅ্যাকশনের সময় কি হবে? এই নেগেটিভ চার্জের সাথে নেগেটিভ অংশের সাথে পজিটিভ অংশ যুক্ত হবে আর এই পজিটিভ অংশের সাথে এই নেগেটিভ অংশ যুক্ত হবে। তাহলে দেখো এখানে রিঅ্যাকশন প্রোডাক্ট কি হবে? CH3 আর হাইড্রোজেন এই দুইটা মিলে হচ্ছে CH4 আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। বোঝা গেছে? জি স্যার। তার মানে গ্রিগনার রিএজেন্টের নেগেটিভ অংশটা অন্য যে কেমিক্যাল কম্পাউন্ড তার পজিটিভ অংশের সাথে যুক্ত হইলো আর গ্রিগনার রিএজেন্টের পজিটিভ অংশটা অন্য যে কেমিক্যাল কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশন করছে তার নেগেটিভ অংশের সাথে যুক্ত হইলো। এটা সবসময় মনে রাখবে যে ফার্দার যে রিঅ্যাকশন গুলো দেখবো জাস্ট এই মেকানিজমের উপর ভিত্তি করে আছে সবগুলো রিঅ্যাকশন। যদি তুমি এটা বুঝো 95 না 98% রিঅ্যাকশন মনে হয় তোমার কমপ্লিট হয়ে গেছে। যে গ্রিগনার রিএজেন্টের নেগেটিভ অংশের সাথে রিঅ্যাক্টিং স্পিসিসের পজিটিভ অংশ যুক্ত হবে, গ্রিগনার রিএজেন্টের পজিটিভ অংশের সাথে রিঅ্যাক্টিং স্পিসিসের নেগেটিভ অংশ যুক্ত হবে। এই দুইটা কথা যদি মাথায় সেট করে নাও এখন প্রত্যেকটা বিক্রিয়া তোমার কাছে বাণিজ্য সহজ লাগবে। এই যে দেখো তাহলে তুমি আরেকটা রিঅ্যাকশন স্টাডি করি তোমার সাথে। এটা একটু লিখে নাও, এই দুইটা লাইন একটু লিখে নাও, এখান থেকে এখান পর্যন্ত লিখে নাও। এরপরে দেখো এই যে অ্যালকোহলের সাথে একটা রিঅ্যাকশন দেখেছে, এটা একটু বুঝাই দিই তারপর লিখো। মনে করো মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটার নাম কি? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড না? নামকরণ করতে হয় কি অর্গানিক পার্ট থেকে, মিথাইল এরপরে আসবে ম্যাগনেসিয়াম এরপরে হবে আয়োডাইড। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে মনে করো রিঅ্যাকশন হচ্ছে, কার রিঅ্যাকশন দিব? মনে করো অ্যালকোহল, ইথানল দিলাম C2H5OH, তাহলে ও আর এইচ। তাহলে দেখো রিঅ্যাকশনে কি হবে, এটা পার্শিয়াল নেগেটিভ চার্জ এটা পার্শিয়াল পজিটিভ চার্জ, এটা অক্সিজেন যেহেতু আছে পার্শিয়াল নেগেটিভ এটা হলো পার্শিয়াল পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ যুক্ত হবে এই নেগেটিভের সাথে, তাহলে CH3 আর H মিলে হলো মিথেন আর এই পজিটিভ যুক্ত হবে এই নেগেটিভের সাথে, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম আয়োডাইড ও
C2H5 বোঝা গেছে পিকচারটা? জি স্যার। তার মানে অ্যাক্টিভ হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের সাথে রিইগনাইট রিঅ্যাজেন্টের রিঅ্যাকশনে অ্যালকেন তৈরি হয়। এই যে দেখো মিথেন তৈরি হয়েছে। তাহলে এই দুইটা লাইন একটু লিখে নাও, এই যেখানে লিখে দেওয়া আছে, আর এই দুইটা রিঅ্যাকশন একটু লিখে নাও, এখানে লেখা দেওয়া আছে সব। লিখছো? এই দুইটা লাইন লেখা হয়েছে? দুইটা রিঅ্যাকশন লিখে নাও। লেখা হয়েছে? না স্যার। স্যার একটু স্যার। ঠিক আছে, লিখে নাও, সমস্যা নেই, লিখে নাও। এরপরে দেখো রিঅ্যাকশন উইথ অ্যালকাইল হ্যালাইড, 2 নম্বর রিঅ্যাকশনটা দেখো। অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশনে কি হয় দেখো। গ্রিগনাইট রিয়েজেন্ট মনে করো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটাই উদাহরণ দিই। অ্যালকাইল হ্যালাইড মনে করো C2H5 ব্রোমিন, ইথাইল ব্রোমাইড। এটার সাথে রিঅ্যাকশনে কি হবে দেখো। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। আর অ্যালকাইল হ্যালাইডেও হ্যালাইডটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ, অ্যালকাইল মূলকটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জটা যুক্ত হবে এটা নেগেটিভ চার্জের সাথে, আর এটা নেগেটিভ চার্জটা যুক্ত হবে পজিটিভ চার্জের সাথে। তাহলে রিঅ্যাকশন প্রোডাক্ট কি হবে দেখো। CH3 এখানে এখানে হবে আয়োডাইড। তাহলে দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশনে কি হলো, অ্যালকেন তৈরি হলো। অ্যালকেন তৈরি হলো, এটা অ্যালকেন না? C3টা, এই 4টা অ্যালকেন তৈরি হলো। জি স্যার। এবং এই অ্যালকেনে কি কার্বনের সংখ্যা বেশি না? এখানে মিথাইল মূলকে কার্বন ছিল একটা, এখন এই অ্যালকেনের কার্বন সংখ্যা হলো 3টা। তার মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে গ্রিগনাইট রিয়েজেন্টের রিঅ্যাকশনে হায়ার অ্যালকেন তৈরি হয়। বুঝা গেছে? জি স্যার। লিখে নাও। দুই নম্বর রিঅ্যাকশনে লিখে নাও, রিঅ্যাকশন উইথ অ্যালকাইল হ্যালাইড। এই রিঅ্যাকশনটা একটু লিখে নাও, তাহলেই হবে। হায়ার অ্যালকেন, যে এই একটা লাইন লিখে এই রিঅ্যাকশনটা লিখে নাও। এগুলো রিঅ্যাকশন কিন্তু পরীক্ষায় আসে, যে রিগনাইট রিয়েজেন্ট থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে হায়ার অ্যালকেন পাওয়া যায়, এগুলো পরীক্ষা আসে কিন্তু। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি তো আজকে ক্লাসে মেলটা পাই নাই স্যার, মাঝে মাঝে পাই না এরকম অবস্থা। মাঝে মাঝে পাও না? শুধু কি আমারটাই পাও না? না স্যার, অনেক স্যারেরই পাই না মাঝে মাঝে। না, আমারটা তো এরকম হওয়ার কথা না। তোমার মেল আইডিটা দাও, আজকেরটা তোমার পাই নাই স্যার। তোমার মেল আইডিটা দাও, আমি তোমার মেল আইডিটা চেক করি। এরকম হওয়ার কথা না, আমি সবাইকে মেল পাঠাই। তুমি কোন সেকশনের? সেকশনে তোমার রোল কত? 20। 20, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার মেল আইডিটা আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও, আমি ভেরিফাই করে জানাচ্ছি যে
ক্লাস শেষে তোমাকে তো দেওয়ার কথা অবশ্যই, কারণ এরকম হবে যে একটা পাবে একটা পাবা না, এরকম তো আর কথা না বাবা। জি স্যার। রয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার রিয়াকশনে চলে যাই। থার্ড ওয়ান হচ্ছে রিয়াকশন উইথ অ্যালকাইন। অ্যালকাইনস এর ক্ষেত্রে কি হয় দেখো। মনে করো এটা একটা অ্যালকাইন। অ্যালকাইন মানে থার্ড বন্ধন থাকবে, 3টা বন্ধন থাকবে কার্বন কার্বনের মাঝে। অ্যালকাইনের সাথে মনে করো মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যে রিয়াকশনে দেখো, কার্বনটা হচ্ছে অ্যালকাইনের পার্শিয়াল নেগেটিভ, এটা পার্শিয়াল পজিটিভ। এখানে এটা পার্শিয়াল নেগেটিভ, এটা পার্শিয়াল পজিটিভ। নেগেটিভ অংশ যুক্ত হবে পজিটিভ অংশের সাথে। তাহলে এই নেগেটিভ অংশটা পজিটিভ অংশের সাথে যুক্ত হয়ে হইলো দেখো, করে নেই ম্যাগনেসিয়াম আর হলো মিথেন। এই যে CH3 আর H মিলে হলো মিথেন। এই যে ময়েটিসটা পাওয়া গেল, এটা ফার্দার অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে যদি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে তাহলে কি হবে? তাহলে অ্যালকাইল হ্যালাইড হলে এটার যে পজিটিভ অংশ এটা যুক্ত হবে এটা নেগেটিভ অংশের সাথে, CH3 ট্রিপল বন্ড এর সাথে এখন যুক্ত হবে মিথাইল মূলক, এটার সাথে যুক্ত হবে ম্যাগনেসিয়াম আয়োডাইড। বুঝা গেছে? জি স্যার। তার মানে হায়ার অ্যালকাইন তৈরি হয়। এটা একটু লিখে নাও, লোয়ার অ্যালকাইন এখানে থেকে লিখে হায়ার। দেওয়া আছে জাস্ট। স্যার স্যার সেকেন্ড স্টেপটা আরেকবার হ্যাঁ, বলা যাবে? এই যে হ্যাঁ অবশ্যই বলা যাবে, বলা যাবে না? এই যে দেখো, এই যে দেখো যে এটা ফর্ম করলো, এটার সাথে আবার অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনে এই যে অ্যালকাইল হ্যালাইডের পজিটিভ অংশটা কার্বনের সাথে যুক্ত হয় আর নেগেটিভ অংশটা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়েছে। দেখো ম্যাগনেসিয়াম আয়োডাইড আর হায়ার অ্যালকাইন ফর্ম করছে। বুঝা গেছে? জি স্যার। লিখে নাও এটা, রিঅ্যাকশনটা লিখে নাও। এই 2টা লাইন লিখে রিঅ্যাকশনটা লিখে নাও। দেখা হয়েছে? রিঅ্যাকশনটা বাকি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে গ্রিকনাট রিএজেন্টস এর পরে কি লেখা স্যার বোঝা যাচ্ছে না, একটু যদি বলতেন। কোনটা? স্যার রিঅ্যাকশন উইথ অ্যালকাইনস এর ফার্স্ট টু লাইনে ফর্ম, গ্রিক টু ফর্ম, টু ফর। টু ফর্ম, FORM। থ্যাংক ইউ স্যার। লেখা হয়েছে? এরপরে স্লাইডে চলে যাই। জি স্যার।
এরপরে দেখো রিঅ্যাকশন উইথ ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইডের সাথে রিঅ্যাকশন কি হয়, মেকানিজমটা কি? দেখো ইথিলিন অক্সাইড কি, ইথিলিন আর অক্সিজেন কানেক্টেড থাকবে এখানে। ইথিলিন অক্সাইড, যখন ইথিলিন অক্সাইডের সাথে রিঅ্যাকশন হবে তখন ফার্স্টে এদের কার্বন আর অক্সিজেনের বন্ডটা ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করে দেখবে একটা অংশ হয়ে যাবে পজিটিভলি চার্জ আর একটা অংশ হয়ে যাবে নেগেটিভলি চার্জ। তাহলে এখানে পজিটিভ চার্জ অংশ, তাহলে দেখো পজিটিভলি চার্জ এন্ড নেগেটিভলি চার্জ। তাহলে পজিটিভ অংশের সাথে কোন অংশটা যুক্ত হবে গ্রিগনার রিঅ্যাজেন্টের বলো তো? নেগেটিভ। নেগেটিভ অংশ, নেগেটিভ অংশ। তাহলে এরপরের লাইনে দেখো গ্রিগনার রিঅ্যাজেন্টের সাথে যখন রিঅ্যাজেন্ট এর সাথে রিঅ্যাকশন হয়, যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, গ্রিগনার রিঅ্যাজেন্ট এটার সাথে রিঅ্যাকশন হলে এটা নেগেটিভ অংশটা যুক্ত হয়ে যাবে পজিটিভ অংশের সাথে, আর এটার পজিটিভ অংশটা যুক্ত হয়ে যাবে নেগেটিভ অংশের সাথে। তাহলে দেখো এটা নেগেটিভ অংশ যুক্ত হলো পজিটিভ অংশের সাথে, আর পজিটিভ অংশ যুক্ত হলো নেগেটিভ অংশের সাথে। বোঝা গেছে এটা ফর্ম করবে যে? এরপর এই ময়েটিসটাকে তুমি যদি ওয়াটার দিয়ে, স্যার এডিশন প্রোডাক্ট স্যার ওইটা জিনিসটা কিভাবে হলো? কোনটা এডিশন প্রোডাক্ট কিভাবে হলো? মানে স্যার ওইখানে কি স্যার একটা বন্ড ভাঙ্গা স্যার ওইটার সাথে যুক্ত তাই হয়েছে তো মানে বললাম, তাই তো বললাম যে এই ইথিলিন অক্সাইডের যে বন্ডটা ছিল, হ্যাঁ স্যার। এই যে দেখো এই কার্বন আর অক্সিজেনের বন্ডটা ব্রেকডাউন করলো। তাহলে কার্বন থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, তাহলে অক্সিজেনের উপরে থাকবে নেগেটিভ চার্জ জি আর স্যার। কার্বনের উপরে থাকে পার্শিয়াল পজিটিভ চার্জ। জি তারপর স্যার। গ্রিগনার রিয়েজেন্টের সাথে সেগুলো অ্যাড হলে এই যে এই কম্পাউন্ডটা তৈরি করলো, জি স্যার। এডিশন প্রোডাক্ট তৈরি করলো। এরপরে দেখো এটাকে যদি আমি ওয়াটার দ্বারা ট্রিটমেন্ট করি, ওয়াটারের সাথে রিঅ্যাকশনে কি হবে? ওয়াটারের কি অংশ? OH এন্ড H, তাই না? দেখো এখানে OH এর সাথে H কানেক্টেড, তাহলে এখানে ব্রেকডাউন করলে OH হলো নেগেটিভ চার্জ, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জটা কার সাথে যুক্ত হবে? পজিটিভ চার্জের সাথে। আর পজিটিভ চার্জ কার সাথে যুক্ত হবে? নেগেটিভ চার্জের সাথে। তাহলে এখানে এই যে নেগেটিভ চার্জ এই অংশটা যুক্ত হবে হাইড্রোজেনের সাথে, আর আর এখানে যে যে ম্যাগনেসিয়ামের সাথে কানেক্টেড যে অংশটা, এই পজিটিভ চার্জটা যুক্ত হবে OH এর সাথে। তাহলে হয়ে যাবে CH3 CH2 CH2OH, আর হবে ম্যাগনেসিয়াম হ্যালাইড। বুঝা গেছে? জি স্যার। তার মানে এখানে তুমি বলতে পারো যে ইথিলিন অক্সাইডের সাথে রিঅ্যাকশনে অ্যালকোহল তৈরি হয়। এটা একটা অ্যালকোহল না? OH গ্রুপ আছে যেহেতু। জি স্যার। এটা একটু লিখে নাও, এই রিঅ্যাকশনটা একটু লিখে নাও, লিখে নাও। বলো। বলো। আর এখানে অক্সিজেন যেহেতু বন্ধনটা ব্রেকডাউন করছে আর ইলেকট্রন, সেই কার্বনের একটা অক্সিজেন নিয়ে যাবে না স্যার ইলেকট্রন? কার্বন আর অক্সিজেনের সাথে যে বন্ড সেটা ব্রেকডাউন করছে, তাদের মধ্যে যে বন্ড ইলেকট্রনটা একটা অক্সিজেনের কাছে থেকে যাবে, আর যেহেতু কার্বন ইলেকট্রন হারাবে সেহেতু সে পার্শিয়ালি পজিটিভলি চার্জ হবে। আর জি অক্সিজেন স্যার, ওইটাই তো বলতেছি স্যার, ওই যে অক্সিজেন কার্বনের একটা ইলেকট্রন নিয়ে যাবে না স্যার বন্ধন ব্রেকডাউনের সময়, বিষম বিভাজন হবে না ওইটা স্যার? তাহলে এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ দিয়ে কি বুঝতেছো তুমি? বিষম বিভাজনের ফলে কি কি তৈরি হয়? পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হয় না? জি স্যার ওইটাই, মানে স্যার ওইটা তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি স্যার। আমি কি তোমার? বলতে চাচ্ছিলাম যে স্যার ওইটা যখন ব্রেকডাউন হয়েছে ওইখানে কি অক্সিজেন কার্বনের একটা ইলেকট্রন নিছে না, ওইটা আর কি একটু জিজ্ঞেস করছিলাম। এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ দিয়ে তাহলে তুমি কি বুঝতেছো এটা বলো তো একটু। আমি তো তোমাকে এক্সপ্লেন করি যখন তখন কইছিলা না এমন। স্যার আমি তো বুঝছি তাহলে স্যার, আমি কার্বন এবং তবুও আবার অক্সিজেনের মধ্যে যে বন্ডটা আছে, কার্বন ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, সে বন্ড ইলেকট্রনটা নিয়ে নেগেটিভ চার্জ হয়ে যায়, আর কার্বনটা ওই ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জ হয়ে যায়।
জি স্যার, বুঝছি স্যার। কোশ্চেন করবা ঠিক আছে, এটা গঠনমূলক কোশ্চেন করো। এটা তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সবাই জানো, বা আমিও প্রথমে এক্সপ্লেন করেছি। এখন এটা আবার পরবর্তীতে এসে বলতে হবে না স্যার এখানে এটা ভাঙলে এটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হয়। এটা আসলে অপ্রয়োজনীয় আমার মনে হয়। এটা তো তোমরা সবাই জানো, আর আমি এক্সপ্লেন করার সময় বলেছি। এখন সবাই যদি এটা বলা শুরু করে স্যার এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যদি হয়, দেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে চলে আসো রিয়াকশন উইথ অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে রিয়াকশন কি হবে দেখো। অ্যালডিহাইড মানে কার্বনিক গ্রুপ, কার্বনিক গ্রুপের এক পাশে থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা একটা অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে অক্সিজেন আর কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। তো ডবল বন্ডের একটা বন্ড যেটা পাই বন্ড, যেটা পাই বন্ডটা উইক, এই পাই বন্ডের দেখবে ইলেকট্রন পেয়ার যেটা অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে তার দিকে চলে যায়, চলে গিয়ে অক্সিজেনটা নেগেটিভলি চার্জ হয়ে যায়, পার্শিয়ালি নেগেটিভ, আর কার্বনটা হলো পার্শিয়াল পজিটিভ চার্জ হয়। এরপরে এটার সাথে যদি আমি যখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার রিয়েজেন্টের রিঅ্যাকশন দিই, তাহলে গ্রিগনার রিয়েজেন্টের যে পজিটিভ অংশ সেটা যুক্ত হবে কার সাথে? অক্সিজেনের সাথে। কারণ অক্সিজেনটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ, আর গ্রিগনার রিয়েজেন্টের যে নেগেটিভ অংশ সেটা যুক্ত হবে অ্যালডিহাইডের যে পজিটিভ চার্জের যে অংশ হচ্ছে কার্বন তার সাথে। তাহলে দেখো কি হবে, এই কার্বনের সাথে যুক্ত হলো CH3, দুইটা হাইড্রোজেন আগের মধ্যে থাকবে, আর অক্সিজেনের সাথে যুক্ত হলো নেগেটিভ মোয়েটিভ ম্যাগনেসিয়াম আয়োডাইড। এরপরে এটার সাথে যদি ওয়াটারের রিয়াকশন দেই আগের মতো, ওয়াটারের রিয়াকশন দিলে হাইড্রোজেন অংশটা যুক্ত হবে নেগেটিভ চার্জের সাথে, আর অক্সিজেন হাইড্রোক্সিল অংশটা যুক্ত হবে পজিটিভ চার্জের সাথে। তাহলে কি হয় এখানে? এখানে কিন্তু একটা অ্যালকোহল তৈরি হয়। এখানে চলে আসবে এইচ, আর এই ম্যাগনেসিয়াম ম্যাট্রিক্সের সাথে চলে যাবে ওইচ। জি স্যার। একটু লিখে নাও। এই রিয়াকশন একটু লিখে নাও, যে আমরা অ্যালডিহাইড থেকে যদি অ্যালকোহল প্রিপেয়ার করতে চাই তাহলে কিভাবে প্রিপেয়ার করব, এই রিয়াকশনটা লিখে দিবি। দেখা হয়েছে? জি স্যার। না স্যার। এরপরে দেখো সেকেন্ড রিয়াকশনটা দেখো, আমরা একই মেকানিজম ফলো করে জাস্ট এখানে সেকেন্ড ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি করছে। কিভাবে? আমি যদি ফর্মালডিহাইড না নিয়ে অ্যাসিটালডিহাইড নেই, একই মেকানিজম ফলো করে কিন্তু সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে। সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল মানে কি, যে কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলক যুক্ত তার সাথে দুটা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। এবং একইভাবে দেখো কিটোনের সাথে রিয়াকশনে কিন্তু একই মেকানিজম ফলো করছে, যে অক্সিজেনটা পার্শিয়াল নেগেটিভ চার্জ আর কার্বনটা পার্শিয়াল পজিটিভ চার্জ। তারপরে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে রিয়াকশনে গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়াকশন, যেটা গ্রিগনার রিয়েজেন্টের নেগেটিভ অংশটা পজিটিভ অংশের সাথে, পজিটিভ অংশ নেগেটিভ অংশের সাথে যুক্ত হয়। ফার্দার যদি আমি ওয়াটার মলিকিউলস দ্বারা ট্রিট করি তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট পাই থার্ড ডিগ্রি অ্যালকোহল। তাহলে যে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল আর থার্ড ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশনটা লিখে নাও, একই মেকানিজম। বি আর রিয়াকশন উইথ কিটোন এটাও লিখে নাও একই মেকানিজম ফলো করে। এরপরে দেখো এস্টারের সাথে একই মেকানিজম ফলো করে। এস্টারের ক্ষেত্রেও দেখো অক্সিজেনের সাথে ডবল বন্ডেড অক্সিজেনের সাথে পার্শিয়াল নেগেটিভ চার্জ পজিটিভ
প্রসিড করছি। তোমরা লিখতে থাকো, আমি রোল কলটা করি। আমি রোল কলটা কিভাবে করব আমি একটু বলে দেই। ফার্স্টে এ সেকশনে রোল কল করব। এ সেকশনের শুরু থেকে রোল কল করা শুরু করব। যার রোল যখন আসবে সে রেসপন্স করবে, আনমিউট করে রেসপন্স করবে। তারপর এ সেকশনে ডাকা হইলে তারপর আমি বি সেকশনে রোল কল গুলো করব। ঠিক আছে, তাহলে আমি রোল কল করা শুরু করি, তোমরা রেসপন্স করবা। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, Yes, sir. স্যার রোল নাম্বার 1 প্রেজেন্ট। 3, Yes, sir. রোল নাম্বার 2 আছো? Yes, sir. 4, 5, 6, ইয়েস স্যার। 7, Yes, sir. 8, Present, sir. 9, 10। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, রোল নাম্বার 9 আছো? রোল নাম্বার 9 নাই। 10। Yes, sir. যার রোল যখন আসবে সে তখন রেসপন্স করবে, আগেও না পরে না। তোমার যদি একান্ত মনে হয় তুমি আনমিউট করে রাখতে পারো আগে, কিন্তু এর বেশি না। রোল নাম্বার 11, Yes, sir. গুড। 12, Yes, sir. 13, 14, 15, Yes, sir. 16, 17, Yes, sir. 18, Yes, sir. 19, 20, Yes, sir. 21, 22, Yes, sir. 23, 24, Present, sir. Yes, sir. 25, 26, ইয়েস স্যার। 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30, 31, ইয়েস স্যার। 32, 33, ইয়েস স্যার। 34, Present, sir. 35, 36, Yes, sir. 37, ইয়েস স্যার। 38, Yes, sir. 39, 40, Present, sir. 41, Present, sir. 42, Yes, sir. 43, Yes, sir. কে 43 কে? স্যার আমি তুমি আজকে ফার্স্ট ক্লাস করলাম না? না স্যার আগেও করছি স্যার। আগে একটা করছো। 44, 44 নাই। 45, Present, sir. 45 ফার্স্ট ক্লাস না? Ji, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, 49, Yes, sir. 50. Roll number 50, 51, 52, Present, sir. 53, ইয়েস স্যার। 54, Yes, sir. 55, 56, Yes, sir. 57, Yes, sir. 58, 59, Yes, sir. 60, ইয়েস স্যার। 61. Roll number 40, roll number 40, রেসপন্স করো। Yes, sir. তোমার মিউট করো, মাইক মিউট করো। আর রোল নাম্বার 65 মিউট করো। যাদের আশেপাশে কেওস থাকবে একদম মিউট করে রাখবা। রোল নাম্বার 61, 62, Yes, sir. Sir, 55. 63,
স্যার স্যার 55 স্যার। স্যার 63 এতক্ষণ ক্লাস করছিল, বাসায় একটু আগে লোডশেডিং হয়েছে। 63 ক্লাস করছিল, এখন রেসপন্স করে না। 64 ওর বাসায় স্যার 55 স্যার। আমি তোমাকে অ্যাবসেন্ট দিতেই থাকবো, আমি কিন্তু বলছি আমি ব্যাক করব না, আমি অ্যাটেন্ডেন্স দিতে থাকবো। পরবর্তীতে যদি সমস্যা হয় বলবে যে মিস করছো, ওই সময় ঘুমাইছিলা, ওই জন্য তুমি দায়ী। তাহলে আমার 64, 65, Yes, sir. 66, Yes, sir. 67, Yes, sir. 68, Yes, sir. 69, Yes, sir. 70, প্রেজেন্ট স্যার। 71, 72, প্রেজেন্ট স্যার। 73, Present, sir. roll number 47, all batch. Yes, sir. Roll number 120. Yes, sir. ওকে ফাইন। এরপরে এ সেকশনে যারা আছো তারা সবাই মিউট করে দাও। এ সেকশনে যারা আছো সব মিউট স্যার করো। এই সেকশনে 26 স্যার, তাই নেট চলে গেছিল তো। হ্যাঁ, তুমি মিউট করো, এখন সব মিউট করো, বলছি যেটা মিউট করো। এ সেকশনে কাউকে আনমিউট অবস্থা আমি দেখতে চাই না। এ সেকশনে সব মিউট করো। এরপরে বি সেকশনে রোল কল করবো। রোল নাম্বার 76, Yes, sir. 77, ইয়েস স্যার। 78, Yes, sir. 79, Yes, sir. 80, 80, 81, Yes sir. 82, 82, 83, Yes, sir. 84, 85, 85, 86, 87, Yes, sir. 88, 88, 89, Yes, sir. 90, 91, Yes, sir. 92, Yes, sir. 93, Yes, sir. 94, Yes, sir. 95, Yes, sir. 96, 97, Yes, sir. 98, Yes, sir. 99, কত 99, That's a 98. 98, 99, 100, 101, 102, 102 আছো? জি স্যার। 103, Yes, sir. 104, Present sir. 105, Present, sir. 106, Yes, sir. 7, Yes, sir. 108, Yes, sir. 109, 110, Yes, sir. 110 আছো? Yes, sir. Ashi, sir. 111, Present, sir. 12, স্যার। 14, 15, 16, ইয়েস স্যার। 17, Yes, sir. 18, Present, sir. 19, Yes, sir. 20, ইয়েস স্যার। 21, Yes, sir. 22, 23, 24, Yes, sir. 25, 26, Yes, sir. 27, 28, ইয়েস স্যার। 29, Yes, sir. 30, 31, 32, ইয়েস স্যার। 33, Yes, sir. Sir, 127, sir. ব্যাক পিছনের দিকে কোনো রোল কল আর করব না। 134, Yes, sir. 135, Yes, sir. 136, Yes, sir. 137, 138, Yes, sir. এই 138 কে Sir, আমি স্যার। তুমি ফার্স্ট ক্লাস করলা আজকে।
না স্যার আগে করছি। না না, এর আগে করলে কি হবে? ইয়ে নাই তো, তুমি অ্যাবসেন্ট। 139, Yes, sir. 140, 141, Yes, sir. 142, 143, Yes, sir. 144, Yes, sir. 145, 146, Yes, sir. স্যার 147, 147, 125, ওল্ড ব্যাচের 127, Yes, sir. 125। 125 আছো? সুফিয়ান আছো? জি জি 125। 134, ইয়েস স্যার 130। 127 দিছিলাম। 172, রবিউল নাই? আচ্ছা 138 একটু রেসপন্স করো। জুবায়ের জি স্যার। বলো, লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম আমি? স্যার লাস্ট ক্লাসে স্যার আমার নেটে একটু সমস্যা হয়েছিল স্যার, অর্ধেক করতে পারছিলাম স্যার। কি পড়াইছি বলো? অর্ধেক পড়াইছিলাম, অর্ধেক তো ছিল, তো অর্ধেকে কি পড়াইছিলাম একটু বলো কন্টেন্ট গুলা। এরকম মিথ্যা বলা, তুমি আসো নাই, তুমি বলছো আগে ক্লাস করছি, তুমি কি আমার ক্লাস করছো আগে? স্যার করছি স্যার অনেকগুলোই স্যার। কোন ক্লাস করছো? আমার ক্লাস অনেকগুলা করছো তুমি? স্যার লাস্ট ক্লাস অর্ধেক করছিলাম, কিন্তু এর আগে কয়েকটা করতে পারিনি স্যার, আমার দাদি মারা গেছিল তো এর জন্য স্যার ওইটা, এটা করতে এই পারিনি। জন্য আজকে তোমার ফার্স্ট ক্লাস। তুমি লাস্ট ক্লাস যে করছিলা, লাস্টের ক্লাসে অর্ধেকে কি পড়াইছিলাম বাবা বলো? তুমি খাতাটা খুইলেই বলো যে অর্ধেকে, তুমি তো অর্ধেক ছিলা, অর্ধেকে কি পড়াইছিলাম তোমার? নো রেসপন্স। এভাবে মিথ্যাচার করবা না, ঠিক আছে? তুমি ক্লাসে আসলে এটা আরেক কথা, ক্লাসে না এসে যে বললো যে স্যার কুস্তি, এখন তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি আগে বললা স্যার আগে করতে কই নেই, দাদি মারা গেছে, এখন লাস্টের ক্লাস অর্ধেক কুস্তি, তো বাবা লাস্টের ক্লাস অর্ধেক কি পড়াইছি খাতা দেখেই বলো, তাও বলতে পারো। আচ্ছা এবার যেহেতু আজকে ফার্স্টের রোল কল করলাম, তো কেউ মিস গেছো? কেউ দিতে পারো না এরকম আসো? 112 স্যার। আচ্ছা 112 আজাদ নাকি? জি স্যার। ঠিক আছে, আর কেউ বাদ আছো? Sir, 127 sir, 10 page. স্যার 26 এ সেকশন। 127, এরপরে কে আছো? স্যার 26 এ সেকশন। আমি বি সেকশন আগে শেষ করি, তারপরে এ সেকশনে যাব। বি Sir, সেকশন যদি 127 sir, এরকম 10 page. 127 আমি একবার দিছি তাই না? Sir, 10 page 127 sir. ওকে ফাইন, এরপরে বলো। আর কেউ নাই? Sir, 147. ওকে 147, আর কেউ? Sir, 10 page sir. স্যার 122 স্যার। ফাহিম একটু স্যার, শোনো। 122 ফাহিম, আমি ফাহিমের সাথে একটু কথা শেষ করি। ফাহিম শুনতেছো? রোল নাম্বার 127 আর কি, বি সেকশনের 10 ব্যাচে। Assalamu alaikum sir. হ্যাঁ, আমি তো তোমার কথা শুনছি তাই না বাবা? 3-4 বার একই কথা বলার তো স্যার। দরকার নেই। এরপরে আসো, এরপরে বলো। স্যার এরপরে 122 122 জি স্যার। ক্লাস করছো? জি স্যার। ওকে, আর কেউ আছো বি সেকশনের? ওকে, বি সেকশনে কেউ নাই। এবার এ Assalamu alaikum sir. 90 তো বি সেকশনের বাবা। Sir, আমার আজকে স্যার বাসায় এরপরে বলো এ সেকশন। স্যার 26। আচ্ছা 26, ওকে ফাইন। এরপর বলো। স্যার 118। স্যার 71। স্যার আমি খুবই দুঃখিত স্যার, আজকে আমার ওয়াইফাই স্যার
স্যার 118 স্যার মিথিকটান। ডাটা ইউজ করতেছি তো স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে ফাইন ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে ফার্দার আর কেউ আছো? 71 দিয়েছি, 58 হ্যাঁ দিয়েছি। আর কেউ আছো? স্যার হ্যাঁ ওকে ফাইন, তাহলে দেখা অ্যাটেন্ডেন্স শেষ করলাম, আমরা আবার পরে ফিরে আসি। সবাই মিউট করে দাও। 118 স্যার 118। ঠিক আছে দিছি। তুমি কি অ্যাটেন্ডেন্স দিতে আসছো নাকি ক্লাস করছো? স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার, নেটওয়ার্ক সমস্যা তো গ্রামে স্যার। তাহলে দেখো রিঅ্যাকশন গুলো লেখা হয়েছে সবার? জি স্যার। ওকে ফাইন, তাহলে দেখো রিঅ্যাকশন উইথ ইথাইল ফরম্যাট যেটা, এখানে একটু চেঞ্জ আছে। 8 নাম্বার রিঅ্যাকশন যেটা দেখো এখানে, এখানে স্টারের মধ্যে কার্বন আর অক্সিজেনের ডবল বন্ড, এখানে পোলারাইজেশনের ফলে তাদের ডিস্ট্রিবিউশন অফ চার্জ হয়, চার্জের ডিস্ট্রিবিউশনে পার্শিয়াল পজিটিভ চার্জ আর পার্শিয়াল নেগেটিভ চার্জ। এরপরে দেখো অ্যালকাইল হ্যালাইড, ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা গ্রিগনাট রিঅ্যাজেন্টের নেগেটিভ অংশ পজিটিভ অংশের সাথে যুক্ত হয় এস্টারে, আর পজিটিভ অংশ নেগেটিভ অংশের সাথে যুক্ত হয়। ফার্দার কি হয়, এইখানে একটু চেঞ্জ হয়। আমরা আগে দেখলাম যে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, এখানে দেখো কার্বন আর অক্সিজেনের সাথে নতুন আবার বন্ডটা ফর্ম হয়, আর এই আরেকটা কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ডটা ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হইলে পরে এখানে যে তোমার নেগেটিভ চার্জটা আছে এটা পজিটিভ চার্জের সাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, আর কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা ডবল বন্ড হয়ে যায়। আমি এটা একটু আবার দেখাই, দেখো কার্বনের সাথে এখানে মেকানিজমটা কি হয়, একটু ক্লিন করে নেই। কার্বনের সাথে অক্সিজেন, হাইড্রোজেন। এখানে দেখো এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা আছে এই বন্ডটা ব্রেকডাউন করে, কার্বন কি করে, অক্সিজেন কি করে, কার্বনের ইলেকট্রন নিয়ে পার্শিয়ালি নেগেটিভ চার্জ হয়ে যায়, পার্শিয়াল নেগেটিভ চার্জ। আর এখানে ইলেকট্রন যখন কার্বনের কাছে নিয়ে নেয় এটা পার্শিয়াল পজিটিভ চার্জ হয়ে যায়। এ কি করে, এই অক্সিজেনের যে ইলেকট্রন তার বন্ড ইলেকট্রন এটার সাথে, যেমন এই অক্সিজেন যখন পার্শিয়ালি নেগেটিভ চার্জ থাকে তখন এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড ফর্ম করে, আর এই বন্ড ফর্ম করে ম্যাগনেসিয়ামটা পজিটিভ পার্শিয়াল পজিটিভ চার্জ হিসেবে বের হয়ে যায়। তখন ফার্দার এই পার্শিয়াল পজিটিভ চার্জ আর এই পার্শিয়াল নেগেটিভ চার্জ মিলে একটা বন্ড ফর্ম করে, আর কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন অক্সিজেন ডবল বন্ড ফর্ম হয়ে যায়, ঠিক আছে, অ্যালডিহাইড ফর্ম করে। বোঝা গেছে মেকানিজমটা? জি স্যার। জি স্যার। স্যার এখানে O C2S5 স্যার এটা স্যার নেগেটিভ। নেগেটিভ কেন? এই যে অক্সিজেন ময়েটিসটা যে নেগেটিভ, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা ছিল সেই বন্ড ইলেকট্রনটা নিচে দিকে নিয়ে নিছে। বোঝা গেছে আলামিন? এরপরের স্লাইডে আমরা চলে আসি। এরপরে দেখো সেম মেকানিজম এদের। অ্যালডিহাইডের সাথে ফার্দার যদি আমি গ্রিগনাট রিয়েজেন্টের রিঅ্যাকশন দিই অথবা ইথাইল অ্যাসিটেজের সাথে রিঅ্যাকশন দিই, সেম মেকানিজম ফর্ম করে। তারপর এখানে দেখো কিটোনের সাথে রিঅ্যাকশন আগে দেখলাম, অথবা অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন যেটা দেখলাম, সেগুলো কিন্তু সব আগের মেকানিজম ফলো করছে। জাস্ট পজিটিভ অংশের সাথে নেগেটিভ অংশ, নেগেটিভ অংশের সাথে পজিটিভ অংশ যুক্ত হবে। তোমরা এই যে এই স্টেপ গুলো লেখো, এই 3টে স্টেপ একটু লিখে নাও, সেম মেকানিজম ফলো করে। আর লাস্টের যে অ্যাসিড ক্লোরাইড এটাও সেম মেকানিজম ফলো করে এস্টারের যে মেকানিজমটা। আর সায়ানাইডের সাথে যে রিঅ্যাকশনটা দেখো, কার্বন আর সায়ানাইডের মধ্যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ড থাকে, 3টা বন্ডের মধ্যে কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, নেগেটিভ অংশ হয়ে যায় নাইট্রোজেনের উপরে, আর কার্বনের উপরে আসে পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জের সাথে গ্রিগনাট রিয়েজেন্টের নেগেটিভ অংশ আর
ওই নেগেটিভ অংশের সাথে গ্রিগন্যান্ট রিয়েজেন্টে পজিটিভ অংশ যুক্ত হয়। ফার্দার এটা যদি আমি ওয়াটার দ্বারা ট্রিট করি তাহলে ওয়াটারে হাইড্রোজেন যে অংশটা বা ওই ফার্দার যে হাইড্রোক্সিল অংশটা সেটা পজিটিভ আর নেগেটিভ চার্জের সাথে যুক্ত হবে। তোমরা এই রিঅ্যাকশন 9 স্টেপ পর্যন্ত একটু লিখে নাও। তাহলে গ্রিগন্যান্ট রিয়েজেন্টের সাথে যে রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে কোন বেসিক প্রিন্সিপালটা সবচেয়ে জানা প্রয়োজন বলো তো একটু। স্যার ওই যে 10 নম্বরটা স্যার লাস্টের টুকু তার একবার একটু রিপিট স্যার করবেন। পজিটিভ নেগেটিভ এই জিনিসটা জানা প্রয়োজন বেশি। রিঅ্যাজেন্টের নেগেটিভ অংশটা পজিটিভ অংশের সাথে যুক্ত হয় আর পজিটিভ অংশটা নেগেটিভ অংশের সাথে যুক্ত হয়। আর 10 নম্বরের লাস্টের অংশ যেটা আলামিন বললো সেটা হচ্ছে দেখো ফার্স্টে এই পর্যন্ত মেকানিজম অনুসারে আসলো ওয়াটার মলিকুল যোগ করায়, ওয়াটারের যোগ করে হাইড্রোজেনটা নাইট্রোজেনের সাথে কম্বাইন্ড হয়ে অ্যামোনিয়া তৈরি করলো, আর হাইড্রোক্সিনটা ম্যাগনেসিয়ামের সাথে কম্বাইন্ড হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি করলো। আর ফার্দার অক্সিজেন ময়েটিজের সাথে অক্সিজেন চলে এসে অক্সিজেন কম্বাইন্ড হয়ে আমার অ্যাসিটন তৈরি করলো ওয়াটার থেকে। বুঝতে পেরেছো? এখানে একটু ডিফারেন্ট আর কি, জাস্ট মেকানিজমটা লাস্টে যে মেকানিজমটা ফলো করে। স্যার ওই যে স্যার কার্বনের সাথে যে অক্সিজেনটা, স্যার অক্সিজেনটা আসলে কোথা থেকে স্যার? আমরা যে ওয়াটার মলিকুলস স্যার ফর্ম এখানে তো ও দিচ্ছি, স্যার আমার কথা শোনো আলামিন, কথা শোনো, আমি তো তোমার কথা বুঝতে পারছি। আমরা যে ওয়াটার, এই যে দেখো এখানে ওয়াটার অ্যাড করতেছি না, ওয়াটার অ্যাড করে কি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল গ্রুপ আসবে। তো হাইড্রোজেন যেটা অংশটা সেটা অ্যামোনিয়া তৈরি করবে, আর হাইড্রোক্সিল কিছু হাইড্রোক্সিল গ্রুপ হিসেবে ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কম্বাইন করবে, আর কিছু হাইড্রোক্সিল ফার্দার ডিসোসিয়েটেড হয়ে অক্সিজেন হিসেবে কানেক্টেড হবে কার্বনের সাথে, আর হাইড্রোজেনটা আয়ন হিসেবে অবস্থান করবে। যে দেখো হাইড্রোজেন আয়ন এই যে লেখা আছে না এখানে, অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোজেন আয়নে। ক্লিয়ার হয়েছে আলামিন? দুইটা দুই ইউনো তো একটা তো এখানে আর স্যার বুঝছি। লিখে নাও রিঅ্যাকশন গুলো একটু কুইকলি লিখে নাও, আমরা ক্লাসের একদম শেষের দিকে। স্যার তাহলে 10 নাম্বার যে রিঅ্যাকশন স্যার, ওইটা স্যার রিঅ্যাকশন শেষে স্যার অ্যাসিডিক মাধ্যম হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। রোল নাম্বার 55 আসো, 55 এ সেকশনের 55 আছো। ফিফটি ফাইভ নাই না, 54 আছো, 54। জি স্যার। আর 56 আছে, 56। জি স্যার আছি। 55 নাই না? লেখা হয়েছে? তোমাদের লেখা শেষ হয়েছে?
লেখা শেষ হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন আছে নাকি ক্লাস শেষ করবো আমরা? কারো কোনো কোশ্চেন যদি থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করতে পারি যদি কারো কোনো কোশ্চেন না থাকে। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।